নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি শিবানী। আমি সৌনক। আমি সোমনাথ। তো বন্ধুরা, আজকে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির দেখতে যাচ্ছি। চলো দেখা যাক। 5 টাকায় পুরি ঘুরে আসা যাক। চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোনো মতে ছুটতে ছুটতে গিয়ে কলকাতা স্টেশনে পৌঁছালাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি ঘামতে ঘামতে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। এখন প্রায় 42 তো এবার দেখা যাক আমরা খিদিরপুর কতক্ষণে যাই আর ট্রেন কখন আসে সেই বুঝে আমরা যাব। আর যত তাড়াতাড়ি পারবো আপনাদের বিভিন্ন ভিডিও দেখাতে পারবো আর আপনাদের বলতে পারবো। তা আপনারা সঙ্গে থাকুন আর পাশে থাকুন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোনো মতে ট্রেনে উঠলাম। ট্রেনে বেশ মোটামুটি এখন ভিড় রয়েছে। মোটামুটি আমাদের প্রায় 9টা স্টেশন কাটাতে হবে। কলকাতা স্টেশন, টালা, বাগবাজার, শোভাবাজার, আহিরিটলা, বড়বাজার, বিনয় বাদল, দীনেশ বাগ বা বিবাদী বাগ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, তারপর খিদিরপুর। আমরা যেতে যেতে রাস্তায় দুধারে অনেকগুলো ঘাট, সেই বাঙালিদের প্রাচীন ঐতিহ্যবাহী ঘাট। তার মধ্যে একটি ছিল প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের ওখানে সন্ধ্যা আরতি হয়। চেষ্টা করব এই ভিডিওতে তোমাদের তো সন্ধ্যা আরতি দেখাতে পারলাম না, আমরা চেষ্টা করব যদি পরের ভিডিওতে তোমাদের সন্ধ্যা আরতিটা দেখিয়ে দেওয়া যায়। এছাড়াও আশেপাশে জায়গাগুলো খুব সুন্দর ছিল, তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। অনেকদিনই ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার, তো পুরী যাওয়া আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে পড়েনি, তাই জন্য আমরা এখানে যাচ্ছি পুজো দিতে। চেষ্টা করব তোমাদের পুরো জায়গাটা দেখানোর, যতটা সম্ভব দেখানোর, তোমরা দেখতে থাকো। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত। আবন্তীর সোমবংশের রাজা ইন্দ্রদ্যুম পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন। বর্তমান মন্দিরটি 10ম শতকের পর থেকে পূর্বগঙ্গা রাজবংশের অধীনে রয়েছে। এছাড়াও এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের খুব কাছের একটি মন্দির। এটি 4 ধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুর জীবনে অন্তত একবার হলেও যেতে চান। পুরীর প্রধান মন্দিরটি কিন্তু বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব রয়েছে। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজাটি অশ্বদ্বার, পূর্ব দিকের দরজায় সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। খিদিরপুর স্টেশন থেকে নেমেই 5 মিনিট হাঁটা। আর এখানে দেখলাম কোনো কিছুই মোটামুটি যায় না, তোমাদের হেঁটেই এই পথটা অতিক্রম করতে হবে। বন্ধুরা, প্রায় 40 মিনিট জার্নি করার পর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো এবার সামনের দিকে এগোবো। সামনেই আমাদের ডেস্টিনেশন জগন্নাথ মন্দির। চলো যাওয়া যাক। এখন আমরা এগিয়ে চলে এসেছি জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে। এখন দেখা যাক কতটা দূর, একটু দেখি। আজকে ইচ্ছা রয়েছে পায়ে হেঁটে এক্সপ্লোর করার, দেখি কতটা পায়ে হেঁটে লাগে, সময়টাও তোমাদের বলবো। তো আমরা আপাতত খিদিরপুর জগন্নাথ মন্দিরে চলে এসেছি। তো এখন আমরা ভেতরে ঢুকবো, ঠাকুরকে দর্শন করবো, ঠাকুরের প্রণাম নেবো। তো এবার দেখা যাক ভেতরে গিয়ে আর কি কি দেখতে পারি, সেগুলো জানি না এখন দেখাবে কিনা, কারণ পারমিশন আছে কিনা। তো এটা আপাতত যাই, গিয়ে দেখি। আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। তো বন্ধুরা, আমরা যখনই প্রথমে মন্দিরে প্রবেশ করলাম, গিয়ে বাদিকে দেখলাম জুতো রাখার জায়গা রয়েছে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। সেখানে আমরা প্রথমে জুতো রাখলাম, তারপর আমরা এগিয়ে গেলাম প্রধান মন্দির প্রাঙ্গণের দিকে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে আমরা আমাদের হাত ও পা ধুয়ে নিলাম, তারপরে গেলাম আমরা ডালা নিতে। তো সেখানে আমাদের একটি প্রদীপ এবং কিছু ধূপকাঠি দিয়েছিল। মন্দির প্রাঙ্গণে যেহেতু ধূপকাঠি বা জ্বলন্ত কিছু নিয়ে প্রবেশ নিষেধ, সেই জন্য আমরা সবার প্রথমে নিচে জগন্নাথ দেবকে আরতি করলাম, তারপর আমরা ওপরে যাচ্ছিলাম পুজো দিতে। তারও আগে আমরা কিছু ফুলমালা কিনে নিয়েছিলাম। অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেরও সিংহ দরজায় রয়েছে অরুণাস্তম্ভ। অরুণাস্তম্ভ থেকে 18টি সিঁড়ি উপরে স্থাপিত হয়েছে গেরুদা স্তম্ভ।
গেরুদা স্তম্ভের পরেই মন্দিরের মূল দরজা। এই কারণেই স্থানটিকে কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে আখ্যায়িত করা হয়। কথা তো অনেক হলো, চলো এবার আমরা কলকাতার জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কলকাতার জগন্নাথ মন্দির কলকাতার খিদিরপুরের বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌর সংস্থার 108 নম্বর ওয়ার্ডে 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। অবশ্য 1967 খ্রিস্টাব্দে হতে বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পূজার সূত্রপাত আগেই করেছিলেন। শ্রীক্ষেত্রের আদলে কলকাতায় এই মন্দির নির্মিত হয় বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায়। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরের ঐতিহ্য মেনেই পূজিত হন। সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে প্রবেশপথের পাশে নির্মিত বট মঙ্গলা দেবীর মন্দিরে মা মঙ্গলারও পুজো করা হয়। 67 খ্রিস্টাব্দে কলকাতার খিদিরপুর বন্দরে 108 নম্বর ওয়ার্ড এলাকার শ্রী জগন্নাথ দেবের ভক্ত শ্রমিকরা একটি টিনে ঘেরা মন্দির তৈরি করে জগন্নাথ দেবের কাগজের তৈরি ছবিতেই পুজো অর্চনা শুরু করেন। মনের ক্লান্তি দূর করতে জগন্নাথের ত্রস্ত গাইতেন। পারুত্তম দাস নামে এক ব্রাহ্মণ নিত্য পূজা করতেন। 1968 খ্রিস্টাব্দের এক স্বপ্নাদেশে এখানে বসবাসকারী ওড়িয়া জনগণ একটি মন্দির নির্মাণের কথা ভাবেন। সেই মতো 1969 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি লক্ষ্য স্থির করে শ্রী জগন্নাথ সেবা সমিতি নামে এক সংগঠন গড়েন এবং সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করেন। কলকাতা বন্দরের তৎকালীন এক কর্মকর্তা জানাব এস রহমানও মন্দির নির্মাণের জন্য 2000 টাকা দান করেন। সংগৃহীত অর্থে জানুয়ারি 1969 খ্রিস্টাব্দে 20 ফুট উচ্চতার একটি মন্দির নির্মাণ সম্পন্ন হয়। এই ছিল মন্দির পুনর্নির্মাণের প্রথম প্রচেষ্টা। পরবর্তীতে বহু ওড়িয়া ও বাঙালি জনসাধারণ সাহায্যের হাত বাড়িয়ে দেন। 1999 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পুরীর জগন্নাথ মন্দির থেকে পূজারীর দল এসেছিলেন। তারা শিলান্যাসের পাশাপাশি মহাযজ্ঞে অংশ নেন মঙ্গল কামনায়। সাদা ও বেলে পাথরের বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতার চিত্র হয়েছে। মন্দিরে চতুর্ধা মূর্তি তৈরি করেছিলেন খুরদার পাথরের রাজমিস্ত্রি হাদু মহারানা। 2003 খ্রিস্টাব্দে মূল মন্দিরের রত্নবেদিতে স্থাপন করা হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ। মূল মন্দিরের চারিপাশে খোদাই করা রয়েছে শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি। কলকাতার জগন্নাথ মন্দিরেও পুরীর মন্দিরের ন্যায় ধ্বজা পাল্টানো হয় প্রায় প্রত্যেক দিনই। ধ্বজা পাল্টানোর সময় সন্ধ্যে 6টা। মন্দিরটি সপ্তাহের সমস্ত দিনই ভক্তদের জন্য খোলা থাকে, তবে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে আবার রাত 9টা। প্রতিদিন সূর্যাস্তের সময় সন্ধ্যারতি হয়। ভোগ নিবেদন করা হয় প্রতিদিন দুবার, বেলা 12:30টায় এবং একবার রাত 8:30টায়। তো বন্ধুরা, আমরা এখানে মহাপ্রসাদ নিয়েছিলাম। মহাপ্রসাদ নেওয়ার পর আমরা পুজোর জন্য ডালা দিয়েছিলাম। ডালাটি ছিল 51 টাকা। মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা ওপরের মন্দির প্রাঙ্গণে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো সেখানে এসে আমাদের ডালাটি আমরা ফেরত পেয়ে যাই। ডালাটির মধ্যে ছিল 2টি গজা, 2টি খাজা এবং একটি মালপোয়া। প্রত্যেকটির দাম 8 টাকা করে ছিল। আপনারা যদি চান আপনারা নিজেদের মতো আলাদা করে কাস্টমাইজ ডালা কিনতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা আরো বেশি কিছু এখান থেকে নেবেন, তাহলে আপনারা আরো টাকা দিয়ে অনেক কিছু কিনে ভগবানকে উৎসর্গ করতে পারেন। যদি কেউ ভোগের সুবিধা পেতে চান বা ভোগ গ্রহণ করতে চান, তাহলে আপনাদের আগের দিন সেখান থেকে গিয়ে কুপন কেটে রেখে দিতে হবে। এর মূল্য কেবলমাত্র 150 টাকা। তো গাইস, আমরা জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এবার আমরা মন্দির থেকে বেরালাম। মন্দিরে কিছু ভোগ দেওয়া হয়েছিল। একটা দিন অনবদ্য কাটলো, মানে আলাদাই একটা ফিলিং ছিল। এরকম আধ্যাত্মিক জায়গায় আশা করি আরো একবার আসতে পারবো। আর এছাড়া আমাদের বাড়ি পৌঁছানোর সময় হয়ে গেছে, ট্রেনও ধরার টাইম হয়ে গেছে। চলো ট্রেন ধরতে যাই। সারাদিন প্রচন্ড গরম লাগছিল, তাই ভাবলাম ট্রেনটা আসতে 5 মিনিট লেট আছে, একটু যেই হাওয়া খেয়ে আসি। ব্যাস সেই হাওয়া খাওয়াই কাল হলো। ট্রেন হয়ে গেল মিস। তো আর কি করব, ট্রেন মিস হয়ে গেছে বলে মন খারাপ করলে চলবে না। তো পাশেই দেখলাম লস্যির দোকান, তো আমরা বললাম গিয়ে লস্যি খেয়ে আসি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একদম ঘেমে নেই একাকার কাণ্ড। তো লাস্ট ট্রেন অ্যাজ ইউজুয়াল মিস করেছিলাম আমরা খিদিরপুর থেকে। তো সেখান থেকে 227 বাসে করে এসে খান্না মোড় থেকে অটো করে ফাইনালি উল্টোডাঙ্গা এসে পৌঁছালাম আমরা। তো এখন সবার নাজেহাল অবস্থা। এবার দেখা যাক যে বাড়িতে গিয়ে সবার কি অবস্থা হয়। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তিনটেই করে দিও। আর আমাদের সঙ্গে থাকো আর পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। ভিডিও আসতে থাকবে, দেখতে থাকবে।